দেখো মায়ের পুজোর যত সরঞ্জাম এখানে করা হয়েছে, ফল কেটে রাখা হয়েছে, গোটা ফল রাখা হয়েছে, ফুল রাখা হয়েছে, সমস্ত। আজ হলো 24শে ফেব্রুয়ারি বন্ধুরা। তো সবাইকে সবার প্রথমে শুভ বিকেল জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে সেই দিন, এতদিন তোমাদের যেই কালী ঠাকুরের প্রস্তুতি আমি দেখাচ্ছিলাম বা চক্ষুদান পর্বগুলো দেখাচ্ছিলাম, আজকে কিন্তু সেই মা কালীর পুজো। তো আজকে কুমোরটুলিতে ঠাকুরপট্টিতে এই 400 বছরের পুরনো মা কালীর পুজো হতে চলেছে। আজ হলো মঙ্গলবার, অমাবস্যা, 24শে ফেব্রুয়ারি। তো আজ এই কালীর পুজোটা তো তোমাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব, কারণ আমি এখন বিকেল বিকেল পৌঁছেছি এবং যাব, দেখব কতটা প্রস্তুতি হয়েছে, কারণ আজকেই তো পুজো। সেই কারণে যতটা প্রস্তুতি তোমাদের হয়েছে, ওনার পুজোর প্রিপারেশন কতটা নিয়ে ফেলেছে, কমপ্লিট হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে শেয়ার করব ঠিক সামনের মঙ্গলবার রয়েছে গোপাল পুজো, যেই গোপাল ঠাকুরগুলোর প্রস্তুতি তোমাদেরকে আমি দেখিয়েছি। গোপাল ঠাকুরের সাথে সাথে কুমোরটুলিতে আরও কোন কোন ঠাকুরের প্রস্তুতি চলছে সবটাই দেখাবো, কারণ অন্নপূর্ণা ঠাকুরও চলছে প্রস্তুতি, দুর্গা ঠাকুরের প্রস্তুতিও চলছে, তোমাদেরকে দেখিয়েছি। তো এই সব মিলিয়ে মিশিয়ে আজকে কুমোরটুলির প্রস্তুতি পর্ব, সাথে কালী ঠাকুরের পুজোটার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। শুরুতেই তোমাদের আমি একটি গোপাল ঠাকুর এখানে প্রস্তুতি হয়ে রয়েছে, প্রস্তুতি মানে সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনও সবে মাটির কাজ চলছে, সেখান থেকে তোমাদের আজকের ভিডিওটা আমি শুরু করছি। এই দেখো, এখানে এই গোপাল ঠাকুরের বিচুলির কাজ কমপ্লিট হওয়ার পর সবে মাটির কাজ হয়েছে। তো দেখো গোপাল ঠাকুরটা কত কিউট লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে আমার গোপাল ঠাকুরের যে দুটো দাঁত দেখা যাচ্ছে না, হাসছে, এটা কিন্তু বেশি ভালো লাগছে। খুব কাছ থেকে তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ দুটো দাঁত। তো যাই হোক, গোপাল ঠাকুরের এখনও কোনো কিছু কমপ্লিট হয়নি, সবে মাটির কাজ হয়েছে। তো এখান থেকে শুরু করলাম ভিডিওটা, এবার আস্তে আস্তে কুমোরটুলি থেকে এগিয়ে যাব। চলো এগিয়ে যাওয়া যাক। আমি আছি এখন জিতেন্দ্রনাথ পাল স্টুডিওর সামনে। তো জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স যে স্টুডিওর সামনে, এখানেও দেখো একটা কত বড় গোপাল ঠাকুর প্রস্তুত করা হয়েছে। মাটির কাজ অনেকটা অংশেই হয়ে গেছে, মাটির কাজ প্রায় বলতে পারো এই পোর্শনটা হয়ে গেছে। মুখমণ্ডলতে এখনও মাটির কাজ আরও বাকি, কারণ এখনও কিন্তু বিচুলি উকি মারছে। তো মাটির কাজ এই পোর্শনটা হয়ে যাওয়ার পরে মুখমণ্ডলীতে দেখো এখনও অনেক কাজ বাকি আছে, তোমাদেরকে দেখাতে পারলাম। তো এখানেও একটা কিন্তু অনেক বড় একটা গোপাল ঠাকুরের প্রস্তুতি পর্ব এখানে চলছে, মানে প্রস্তুত হয়ে রয়েছে। এই গোপাল পুজোই কিন্তু সামনের মঙ্গলবার আসছে, মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তার ঠিক পরের মঙ্গলবারই কিন্তু পুজো আছে, দোলের আগের দিন। তো আমরা অবশ্যই চেষ্টা করব দেখতে আসার। আগে প্রস্তুতিগুলো দেখাই, চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যায়। আমি পাশাপাশি অয়ন দত্তর স্টুডিওতে আমি চলে আসলাম। এখানে কিন্তু দুর্গা ঠাকুরের প্রস্তুতি চলছে, বিচুলি বাঁধার কাজটা চলছে। দেখো এখানে অনেক বড় বড় দুর্গা ঠাকুরের যে বিচুলি বাঁধার কাজ, সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো কুমোরটুলিতে অলরেডি দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, তোমাদের অনেক আগেই দেখিয়েছিলাম। আর দেখো বিচুলি বাঁধার কাজ কিন্তু এখন চলছে। দেখো এখন ঠিক এগিয়ে আসলাম নন্দলাল পাল স্টুডিওর সামনে। দেখো এখানে মা শীতলার একটি প্রতিমার প্রস্তুতির কাজ চলছে। বিচুলি কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে মাটির প্রলেপ সবে পড়েছে, আর মুখমণ্ডলী এখনও বসানো হয়নি। আর ভেতরে দেখো অনেকগুলো গোপাল রয়েছে, গোপাল ঠাকুর প্রস্তুতি হয়ে গেছে মোটামুটি। গোপাল ঠাকুরের মাটির কাজটা হয়ে গেছে, চোখের কাজ করছেন দাদাভাই। এই গোপাল ঠাকুরটা আগের দিন এই বাইরেই রাখা ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এখন মাটির কাজ হওয়ার পরে ঠিক চোখের কাজ করা চলছে। তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আমি। ঠিক দেখো এই যে এই গোপাল ঠাকুরটা বাইরেই ছিল, তোমাদের মাটির কাজ আমি দেখিয়েছিলাম। যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে, সে কারণে হয়তো ভেতরে নিয়ে গেছে। দেখো মাটির কাজ করা হচ্ছে, আর এই মা শীতলার কাছেও কিন্তু মাটির কাজ চলছে। মা শীতলার ঠাকুর যে মূর্তিটি তৈরি হচ্ছে, তার উপরে বিচুলি কাজ হওয়ার পর এখনও মাটির কাজ চলছে এখন। আর এই দেখো এখানেও কিন্তু গোপাল ঠাকুরেরও কিন্তু মাটির কাজ চলছে এখন। বায়ন স্টুডিওর সামনে আমি দাঁড়িয়ে আছি, আর এখানেও বিশাল বড় একটি গোপাল ঠাকুর কিন্তু তৈরি করে রাখা হয়েছে। তোমাদেরকে আগের দিনও আমি আগের ভিডিওতেই গোপাল ঠাকুরটা দেখিয়েছিলাম। তার মধ্যে একটু মাটির কাজটা হয়েছে, আরও একটু বেশি হয়েছে। এখনও অনেক মাটির কাজ বাকি আছে, এখনও কিছুই সেরকমভাবে মাটির কাজ হয়নি। মাথার ওপরে কপালে যে গোপাল ঠাকুরের ত্রিশূল মতন যে আঁকা থাকে, মাথার কাজটা ওইটুকুনি জায়গাটা হয়েছে, কিন্তু গোপাল ঠাকুরটা বেশ বড় হচ্ছে, অনেকটাই বড় হচ্ছে। চন্দনের যে তিলক কাটা থাকে গোপাল ঠাকুরের মাথায়, সেই তিলকের কাজটা আবার নতুন করে হয়েছে, আগের দিন ছিল না, আমি তোমাদের দেখিয়েছিলাম। তো এখনও মাটির কাজ চলছে। দেখো এখনও সবে কাজ করতে উঠলো এই দাদাভাই, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, কাজ চলছে। তো এই ঠাকুরের প্রস্তুতিটা এতটাই হয়েছে, আমি তোমাদেরকে দেখালাম। তো চলো এবার সামনের দিকে এগোবো। কতটা কাজ প্রস্তুতি দেখো, এখন অনেক কাজ বাকি। দেখেছো সামনে কত কিছু রয়েছে, মাটি, এখানে এই যে গঙ্গার মাটি এখানে রেডি করা রয়েছে। এই মাটি দিয়েই কিন্তু গোপাল ঠাকুরের গায়ে এখনও মাটির কাজ কমপ্লিট করা হবে।
তো ওই দেখো এই হচ্ছে গোপাল ঠাকুরের কাজ, এতটুকুই হয়েছে। এই হচ্ছে ঠাকুর পট্টির মা কালীর যে পুজো, আমরা মা কালীর পুজো দেখতে এসেছি। তোমাদেরকে এতদিন ধরে যে মা কালীর প্রস্তুতি পর্বগুলো দেখাচ্ছিলাম, চক্ষুদান থেকে শুরু করে মা কালীর গায়ের কতটা রং পড়েছে, সমস্ত কিছু যে প্রস্তুতি দেখাচ্ছিলাম আজকের দিনে সেই মা কালীর পুজো আর কিছুক্ষণের মধ্যেই। তো চলো এবার যাব, দেখবো, ঢুকবো ভেতরে যে কতটা পুজোর প্রস্তুতি ওরা নিয়ে ফেলেছেন, কতটা কি হয়েছে সাজানো, সমস্তটাই দেখবো। এই হচ্ছে প্যান্ডেল হয়েছে সামনে, দেখো এখনও তো যেহেতু সন্ধে হয়নি তাই লাইটিং এখনো শুরু হয়নি। তো আস্তে আস্তে করে সামনের দিকে এগোবো, চলো দেখা যাক। বন্ধুরা, আমি বলছিলাম সামনের দিকে এগোবো, আবার পেছনের দিকে আসলাম, কারণ আমি সবে দুপা এগিয়েছি আর সেই মুহূর্তেই কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখো, লাইটিং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো এই দেখো এরকমভাবে কিন্তু পুরো কুমোরটুলির এই অংশটিতে কিন্তু পুরো সাজানো হয়েছে, সামনে একটি স্টেজ করা হয়েছে। আর এই দেখো এরকম রাস্তার পাশে পাশে এরকমভাবে লাইট দিয়ে দিয়েছে, এরকমভাবে সুন্দরভাবে সাজিয়েছে। তো এইভাবে লাইটিং কমপ্লিট হয়ে গেছে, জ্বালানো হয়ে গেছে। আমি সবে ধূপা এগোলাম আর লাইট জ্বালালো, আমি ভাবলাম বাহ দারুণ হলো। আমিও আসলাম, লাইটগুলো জ্বলে উঠলো, বন্ধুদের সাথে শেয়ারও করে নিতে পারলাম, দেখিয়ে দিতে পারলাম যে কত সুন্দর দেখতে লাগছে কুমোরটুলির পরিবেশটা। চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি, দেখা যাক। ওই সেই মাকে দেখা যাচ্ছে, কিন্তু একদম সরাসরি এখান থেকেই আমরা মাকে দর্শন করতে পারবো। দেখো ঢাক বাজছে, কাসর বাজছে, সমস্ত কিছু আওয়াজ আমরা পাচ্ছি। এই না হলে পুজো পরিবেশটা মনে হয় কিন্তু, তাই না? তো এখানে ভোগ প্রসাদ রান্না হচ্ছে, রান্নার প্রস্তুতি চলছে। এখানে বেশ সুন্দরভাবে অনেক মানুষ ভোগ প্রসাদের জন্য রান্নাবান্না করছে আর সামনে মাকে দেখা যাচ্ছে। চলো এগোনো যাক। কালার হবে। এটা আমাদের মায়ের মুখটা কত সুন্দর লাগছে। আমি কিন্তু তোমাদের একদম শুরু থেকে দেখিয়েছিলাম, চক্ষুদান পর্ব থেকে আগে রং করা হয়েছিল, তারপরে চক্ষুদান পর্ব হয়েছিল, সমস্ত কিছুটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আজকে সম্পূর্ণ মা কমপ্লিট হয়েছে কাজে, সেটা কিন্তু মা তার জায়গায় বসে আছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মায়ের পুজো। তো দেখো সব প্রস্তুতি তুঙ্গে রয়েছে, সবাই খুব ব্যস্ত রয়েছে, এখানকার দিদিভাইরা প্রচণ্ড ব্যস্ত রয়েছে এই পুজোটা নিয়ে। আর মায়ের মুখটা অপূর্ব লাগছে। এখন অঞ্জলির পর্ব চলছে, তবে ব্রহ্মা এবং মা শীতলার পুজো কমপ্লিট হলো, তারই অঞ্জলি পর্ব চলছে। আর মায়ের পুজো শুরু হবে ঠিক রাত 12টার সময় এবং শুরু হয় রাত 12টা এবং শেষ হতে হতে ভোর হয়ে যায় অলরেডি 5টা থেকে 6টা বেজে যায় শুনলাম যতটা। এখন মা শীতলা এবং ব্রহ্মা দেবের পুজো কমপ্লিট হয়েছে, তারই অঞ্জলি পর্ব চলছে। দেখো সবাই এখানে অঞ্জলি দিচ্ছে আর মায়ের দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে। দেখো এখানে আগে পাঠা বলি হতো, আগে বলির এখানে প্রচলন ছিল, কিন্তু এখন আর সেটা হয় না। এখন চাল কুমড়ো, আখ এবং কলা বলি দিয়েই পুজো সম্পূর্ণ করা হয়। এই যে সেই স্থান দেখো এখানে রয়েছে, আর এখানে রয়েছে চাল কুমড়ো, আখ এবং কলা। এই যে বলি দেওয়ার স্থানে পুজো করছেন একজন দিদিভাই এসে। দেখো এই দেখো এই পুজোটা কিন্তু প্রতিমা শিল্পীদের পুজো, যারা প্রতিমা তৈরি করেন। এর পরেই রয়েছে সাজ শিল্পীদের পুজো, সেই ঠাকুরের প্রস্তুতিও চলছে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এখন আমি চেষ্টা করব একবার দেখানোর। সেটা কিন্তু সাজ ভর্তির পুজো হবে শনিবার, এই শনিবারই আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র, মাঝখানে 3 দিন, তারপরে সাজভর্তির পুজো শুরু হয়ে যাবে মা কালীর। তো এখানে মা শীতলা এবং ব্রহ্মাদেবের পুজো এখন কমপ্লিট হচ্ছে, সবাই অঞ্জলি দিচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, তখন অঞ্জলি চলছিল হচ্ছে। আর মার সামনে মা রয়েছে, মায়ের পুজো রাত 12টায় কিন্তু শুরু হবে বন্ধুরা।
হচ্ছে সাজপট্টির মা। এখানে মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখনো রঙের কাজ শুরু হয়নি, তবে শুরু হয়ে যাবে। এই পুজোটা হয়ে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে। তো এখানে অঞ্জলি পর্ব চলছে, এখনো চলতে থাকুক। আমরা একটু সামনের থেকে ঘুরে আসি, গোপাল ঠাকুরের প্রস্তুতিটা দেখে আসি চলো। দেখো মায়ের পুজোর যত সরঞ্জাম এখানে করা হয়েছে, ফল কেটে রাখা হয়েছে, গোটা ফল রাখা হয়েছে, ফুল রাখা হয়েছে, সমস্ত কিছু কিন্তু মায়ের পুজোরতে যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু এইখানে এই ঘরটির মধ্যে সুন্দরভাবে এখানে গুছিয়ে কিন্তু রাখা হয়েছে। এই গোপাল ঠাকুরটা তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম, আর এই তখন কিন্তু হাতগুলো সেট করা হয়নি, বসানো হয়নি। আজকে দেখো খুব সুন্দরভাবে হাত কিন্তু একদম সেট করা হয়ে গেছে এবং হাত বেঁধেও রেখেছে যাতে জোড়া লেগে যায় আর কি। মাটির কাজ বুঝতেই পারছো, তবে আরও এক প্রলেপ মাটির কাজ বাকি আছে। এই যে শুকিয়ে গেছে যে জায়গাগুলো ফাটা ফাটা হয়ে গেছে, পা এখনও কমপ্লিট হয়নি, এই জায়গাগুলোতে আরও একবার পালিশ হয়, তো সেই জায়গাগুলো বাকি আছে। তবে অনেক অংশেই কাজটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। অনেক গোপাল ঠাকুর কিন্তু হয়েছে। দোলের দিন রাতে কিন্তু পুজো, অবশ্যই চেষ্টা করবো বিকেলে আসার তোমাদেরকে দেখানোর। তবে দেখো দেখতে ভালো লাগছে এবার। কালী ঠাকুরকে দেখানোর পর আমি একটু এগিয়ে আসলাম, এগিয়ে এসে এই রাজাপালের স্টুডিওর সামনে আসলাম। দেখো এখানে অনেকগুলো ঠাকুর এইভাবে সবে বিচুলির কাজ হওয়ার পর কিছু অংশ মাটির কাজ একটু হয়েছে, তো মুখমণ্ডলী এখনও হয়নি, মাটির কাজও কমপ্লিট হয়নি, মাটির কাজও বাকি আছে। তো এখানে এই ঠাকুরগুলো কিন্তু মা অন্নপূর্ণা ঠাকুরের প্রস্তুতি চলছে। দেখো এখানে বেশ বানানো শুরু হয়ে গেছে, এখানে এক পোলে মাটি পড়ে গেছে, আর ওখানেও কিছু কাঠামো পড়ে আছে। তো চলো এইভাবে কুমোরটুলিতে অনেক ঠাকুরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আমি চলে আসলাম মন্টু পালের স্টুডিওতে। এখানে দেখো মা অন্নপূর্ণার মুখমণ্ডলী বেশ মাটির কাজ হয়ে এখানে রাখা রয়েছে, আর এখানে বেশ রাখা রয়েছে প্লাস্টিকের কভার করে রাখা ছোট ছোট গোপাল। রঙও হয়ে গেছে, তাদের একদম কমপ্লিট করা হয়ে গেছে, একদম ছোট ছোট গোপাল। আর এই যে মাটির কাজ সবে সবে হয়েছে, মা শীতলার মূর্তি কিন্তু এটা হয়েছে। আর এখানে দেখো কত ছোট ছোট গোপাল রাখা হয়েছে। এই দেখো এই গোপাল ঠাকুরগুলো কিন্তু পরপর সব মাখন হাতে নিয়ে রয়েছে, আর এই গোপাল ঠাকুরটা হাতে লাড্ডু রয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের কুমোরটুলির অন্দরমহলে চলে আসলাম। বেশ কিছুটা আসার পরে এই স্টুডিওতে দেখো তোমাদেরকে দেখা যাচ্ছে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। তো দুর্গা ঠাকুরের প্রস্তুতি এখানে অনেকগুলো দুর্গা ঠাকুর হয়ে গেছে, যার হাত বসানো হয়ে গেছে। দেখো মানে হাত বসানো মানে কি, হাতের আকৃতিটা হয়ে গেছে। মাটির কাজ এক প্রলেপ হয়তো হয়েছে, এখনও তো বাকি আছে অনেক, জাস্ট হাতগুলো এই সেটিংগুলো করা হয়েছে। দেখো দুর্গা ঠাকুরের যে প্রস্তুতি পর্ব চলছে এখন থেকেই, এখনও দুর্গাপুজো আসতে অনেক দেরি, তবুও কিন্তু এখানে দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্ব কিন্তু বেশ সুন্দরভাবে শুরু হয়ে গেছে। দেখো আর এখানে চলছে বিচুলি বাঁধার কাজ। বেশ আনন্দে মজা করে এনারা কিন্তু কাজ করে না, এই দাদাভাইরা আমার খুব ভালো লাগে, নিজেদের মধ্যে গল্প করে, নিজেদের ছন্দে নিজেরা থাকে, আর বেশ সুন্দরভাবে এইভাবে কাজ করতে থাকে। দেখো এই সুন্দরভাবে এখানে কতগুলো দুর্গা ঠাকুর রেডি করা হয়ে গেছে, একদম মানে বিচুলি বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে, মাটির কাজ সবে শুরু হয়েছে, এখনও তো দুর্গাপুজো অনেক দেরি, তবে কিন্তু প্রস্তুতি ওনারা শুরু করে দিয়েছেন। দেখো তো ওখান থেকে আরেকটু এগিয়ে আসলাম, এখানেও কিন্তু একটি গোপাল ঠাকুর তৈরি হচ্ছে, যার সবে মাত্র বিচুলির কাজ সম্পন্ন করা হয়েছে, মাটির কাজ এখনো শুরু হয়নি। তো সবে বিচুলি বাঁধার কাজ কমপ্লিট করে এখানে রাখা হয়েছে। পরেই দেখো এখানে আরও একটি গোপাল ঠাকুর এইভাবে মাটির কাজ একটুখানি হয়েছে, বিচুলির ওপরে সবে মাটির পোলে পড়েছে, এইভাবে করে রাখা হয়েছে এইখানে, এখনো অনেক কাজ বাকি আছে। দেখো সবার আমন্ত্রণ। ओम ब्रूम ब्रह्मणे स्वाहा 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 ओम ब्रूम
ओम ब्रूम ब्रह्मणे स्वाहा 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 দেখো পুজো কমপ্লিট হলো, এখন মা শীতলা এবং ব্রহ্মদেবের পুজো কমপ্লিট হলো। এরপরে কিন্তু রাত 12টার সময় শুরু হয়ে যাবে মায়ের পুজো। মায়ের চোখ দুটো দেখো অসাধারণ অসাধারণ। তো মায়ের পুজো রাত 12টা থেকে শুরু হবে। এখন এই মুহূর্তে সম্পূর্ণ হলো এই পুজো, সবাই অঞ্জলি দিল, অঞ্জলি দেওয়ার পর সবাই টিপ পড়লো, যজ্ঞ হলো, যজ্ঞের টিপ পড়লো সবাই। তো ঠাকুরমশাই এখন মোটামুটি মনে হচ্ছে চলে যাচ্ছে। আর দারুণ কিন্তু লাগছে, এখানে সাজানো হয়েছে মায়ের চোখ দুটো অপূর্ব লাগছে। আর মায়ের যখন মাটির কাজ হচ্ছিল তোমাদের দেখিয়েছিলাম যে নীলকণ্ঠ ফুলের একটি মালা মা ধারণ করে আছে, মুন্ডমালা একটা ধারণ করে আছে, দারুণ লাগছে মাকে। আর যখন নাকি রাতে পুজো শুরু হয় মায়ের, আমি এখানে এসে শুনলাম যে মায়ের যখন নাকি রাতে পুজো শুরু হয় তখন নাকি মায়ের মুখ দেখা যায় না, পুরো ফুলের মালাতে পুরো ঢেকে যায় নাকি মায়ের মুখ, এত মালা পরে মাকে সবাই এত নিষ্ঠাভাবে পুজো করে। তো সারা রাত ধরে মায়ের পুজো চলবে কিন্তু আজকে এখানে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এই ছিল বন্ধুরা আজকের মতন কালী পুজোর ভিডিও। এখনও কালী পুজো তো শুরু হয়নি, তোমাদেরকে বলে দিলাম রাত 12টার আগে শুরু হবে না। আর মা শীতলা এবং ব্রহ্মদেবের পুজো হলো, অঞ্জলি হলো, আপনার যজ্ঞ হলো, সবটাই দেখলাম। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। আবার চলো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন রাখছি, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।